আমার আসল বাড়ি কোথায় জোরে বলেন, আর একটু জোরে আছে বলেন, বাড়ি কোথায়? আমার আসল বাড়ি আর জান্নাতে, আপনার আসল বাড়ি জান্নাতে। আমার বন্ধুরে, আমার আসল বাড়ি জান্নাতে বললাম কেন? আমার বাবার বাড়ি তো জান্নাতে। যার বাবার বাড়ি জান্নাতে হয়, সন্তানের বাড়িও তো জান্নাতে হবে। মনে রাখবেন, আপনাদের এলাকার কারো বাড়ি যদি এই গ্রামে হয়, এই বড় গ্রামে আব্দুল্লাহ নামে যদি কোনো ব্যক্তি থাকে, তার একটা সন্তান যদি ওবায়দুল্লাহ নাম হয়, ওবায়দুল্লাহ যদি ঢাকা সিটি কর্পোরেশনে থাকে, মনে রাখবেন তার বাবার বাড়ি হলো বড় গ্রাম। এই বড় গ্রাম বাড়ি হওয়ার কারণে বাবার সম্পদ যদি 5 বিঘা জমি হয়, ওবায়দুল্লাহ কিন্তু অটোমেটিক মিরাস সূত্রে, ওয়ারিশ সূত্রে তার বাবার সম্পদের মালিক হবে। ঠিক না বেঠিক করে বলেন? তো বলছিলাম আমার বাবার বাড়ি হলো জান্নাতে, ঠিক কি না? আপনার বাবার বাড়ি কোথায়? আপনার বাবার নাম কি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ওলামায়ে কেরাম তো বলছেন, আপনারা একটু বলেন। নাকি খালি আলেম আমার বাপ হলো আদম আর আপনাদের বাপ বান্দর? কথা বলেন না? আপনার বাবার নাম কি? সবাই জোরে বলেন, কম হয় না, জোরে বলেন কি? আদম আলাইহিস সালাম। আমার বন্ধু আদম আলাইহিস সালাম কার বাবা? সবাই কয় না? জি না জনাব, আমাদের বাবা না। আমাদের বাবা বললে তো সবারই হয়ে গেল। আপনি যতই দাবি যখন বলবেন আমাদের বাবা, বুঝে গেল এই সারা দেশের মানুষের বাবা আদম আলাইহিস সালাম। কিন্তু না, আপনি যতই দাবি করেন আমাদের বাবা, এক শ্রেণীর লোক আছে তারা বলতেছে আদম আলাইহিস সালাম নাকি তাদের বাবা না, ওদের বাবা নাকি বান্দর। জানেন কি? হ্যাঁ, এই দেশের মধ্যে এক শ্রেণীর শিক্ষিত লোকরা নিজের নাকি শিক্ষিত বলে দাবি করে। আমার বন্ধুরা বড় শিক্ষিত লোক, শিক্ষা গ্রহণ করতে করতে আমার বন্ধু পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এরকম শিক্ষিত লোক আমার দেশে আছে না নাই? একটা আলেমকেও দেখাতে পারবেন না। আলেম টাকা পয়সা না থাকতে পারে বন্ধু, মানুষের কাছে গিয়ে চেয়ে খাইতে পারে, কিন্তু বাপ মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখে না। ঠিক না বেঠিক করে বলেন? হে মুসলমান, যে জন্য বললাম, আপনি বলতেছেন আমাদের বাবা, আমাদের বললে তো সবাই শরীক হয়ে যায়। এই জন্য আমি আমাদের বলার পক্ষে নয়, আমি বলি আমার বাবা। যারা বলবে আমার বাবা, সবাই যদি একসঙ্গে বলে আমার বাবা, হয়ে যাবে সবার। কিন্তু যারা বলবে না তাদের বাবা আদম আলাইহিস সালাম নয়। যেমন ডাক্তার জাফর ইকবাল, উনি বলেন মানুষের সুর নাকি বান্দর থেকে, বানর থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়েছে। আমরা তাহলে বলতে চাই জাফর ইকবালের বাপ দাদা 14 গোষ্ঠী হয়তো বান্দর ছিল। ঠিক কিনা জোরে বলে? এজন্য আমাদের না, আমার বুঝেন মনে হয় আমাদের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। কি বলবো ভাই, কোথা থেকে আমি কোন দিকে চলে গেলাম? আমার আর আমাদের মধ্যে কত পার্থক্য একটু বুঝেন। আজকে আমাদের দিলের ভিতরে শুধুমাত্র আমাদের এই জিনিসটাই কাজ করে। এজন্যই তো মসজিদে মুক্তাদি পাওয়া যায় না, মাদ্রাসার সঙ্গে মানুষের সম্পর্ক হয় না। কারণ আমরা সবাই মনে করি মসজিদ আমাদের, মাদ্রাসাও হলো আমাদের। এই যতদিন পর্যন্ত আমাদের এই কথা বলা বাদ দেবেন না, ততদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসার প্রতি, আলেম ওলামাদের প্রতি আপনাদের মহব্বত আসবে না। আমাদের নয়, আমার। জোরে বলেন কি? আজকের থেকে আমাদের বলবেন না। যেটাকে আপনি ভালোবাসেন বেশি, সেই জিনিসটা আমাদের হয় না, সেটা আমার হয়। কথা বলেন না কা? আর একটু সামনের দিকে আগাইলে বলবেন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধু অন্যদিকে কথা বলতাম, কিন্তু হঠাৎ চলে গেল আমার একদিকে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিবিদেরকে নিয়ে বসা,
এমন একটা মুহূর্তে আমার বন্ধুরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র আমার এবং আমাদের বোঝানোর জন্য এই যে কথাটা বলতেছি, আমার বন্ধু মনে রাখবেন, দিলটা নরম করে কথা শুনেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু বিবিদেরকে নিয়ে বসা এমন মুহূর্তে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি ওগো পয়গম্বর, একটা জিনিস জানবার জন্য আপনার কাছে আমি জিজ্ঞাসা করি। নবীজি ডাক দিয়ে বলল, বিবি বলো দেখি তুমি কি বলবা। আয়েশা বলো দেখি তুমি কি বলতে চাও। সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনি বলুন তো দেখি আপনার যতগুলো বিবি রয়েছে সকল বিবিদের মধ্য থেকে আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন। নবীজি তখন ডাক দিয়ে বলল, বিবিরা রে, আয়েশা রে, আমি কিন্তু সবাইকেই ভালোবাসি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি সবাইকেই ভালোবাসেন জানি, কিন্তু একটু হলেও বেশি ভালোবাসেন কাকে একটু বলে। মানে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চাইতেছিলেন যেন তার নামটা বলা হয়। নবীজি তার নাম বললেন না, দ্বিতীয়বার বললেন, ওগো পয়গম্বর আপনি কাকে একটু হলেও বেশি ভালোবাসেন বলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলল, রে আয়েশা ঠিক আছে আমি তোমার কথার উত্তর দেই, এর আগে আগে বলো দেখি আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, বলো দেখি আমি নবীজির স্বামী কার? সবাই তখন বললেন আমাদের। নবীজি মাথাটা নড়াইলেন। নবীজি আবার প্রশ্ন করলেন, বিবিরা বলো দেখি আমি নবীজির স্বামী কার? সবাই তখন বললেন আমাদের। নবীজি মাথা নড়াইলেন। আবার তৃতীয়বার প্রশ্ন করলেন, বিবিরা বলো দেখি আমি নবীজির স্বামী কার? সবাই তখন এক বাক্যে বললেন আমাদের। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি আপনি স্বামী হলেন আমার। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি মুস্কি হাসি দিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিলেন। অন্য বিবিদের মনটা খারাপ, নবীজি আমার বন্ধু অন্য বিবিদেরকেও খুশি করবেন। বাজান মানে আমার ওই মুহূর্তের মধ্যে চতুর্থবার আবারও নবীজি প্রশ্ন করলেন, বিবিরা বলো দেখি আমি নবীজির স্বামী কার? সবাই তখন এক বাক্যে বললেন, নবী গো আপনি স্বামী হলেন আমার। সবাই যখন বলছে আমার হয়ে গেছে সবার। ঠিক কিনা জোরে বলেন। এই কথা ঠিক কিনা? এই কথার মধ্যে কি পার্থক্য বুঝলেন? আমার বন্ধু আমার বললে মহব্বতটা 100% হয়, শতভাগ মহব্বত, কিন্তু আমাদের বললে মহব্বতটা একটু ভাগ হয়ে যায়। এখন তো আমরা সবাই বলে আমাদের মসজিদ, আমাদের মসজিদ বলার কারণে মসজিদের মধ্যে মুক্তাদি পাওয়া যায় না। যদি সবাই মনে করত মসজিদ আমার, যেমন ইমাম সাহেব মনে করে আবার মসজিদ, মুয়াজ্জিন মনে করে আমার মসজিদ। ইমাম কিন্তু কোনোদিন বলে না আমাদের মসজিদ, উনি পরিচয় দিতে গিয়ে বলে আমার মসজিদ। মুয়াজ্জিন বলে আবার মসজিদ আযান দেওয়া লাগবে, আমাদের মসজিদ আযান দেওয়া লাগবে বলে না। ইমাম সাহেব বলে আবার মসজিদে নামাজ পড়া লাগবে, পরিচয় দিয়ে বলে আপনি কোন মসজিদে থাকেন, তাই বলে আমার মসজিদ হলো পরিচয় বড় গ্রাম। আমার বন্ধু এই মুহূর্তে কিন্তু আমার বলে পরিচয় দেয়। এই জন্য মুয়াজ্জিনের কোনদিন আযান বন্ধ হয় না। ঠিক না বলেন? কিন্তু আমাদের মুক্তাদির নামাজ কেন ফজর নামাজে মুসল্লি হয় না? ফজর নামাজে আব্দুল্লাহ মনে করে আমাদের মসজিদ, আমি না গেলে আব্দুল করিম যাবে। আব্দুল করিম মনে করে মসজিদ তো আমাদের, আমি না গেলে করিমউদ্দিন যাবে। করিমউদ্দিন মনে করে আমি না গেলে জসিমউদ্দিন যাবে। জসিমউদ্দিন মনে করে আমি না গেলে সলিমউদ্দিন যাবে। এই রকম মনে করতে করতে আমার বন্ধু সবাই মনে করে মসজিদ তো আমাদের, আমি না গেলে আরেকজন যাবে। ফজর নামাজে এই রকম মনে করতে করতে একটা দেওয়া হয় না, কিন্তু মুয়াজ্জিন মনে করে আমার মসজিদ, আমাকে যাওয়া লাগবে, আমি না গেলে তো কেউ যাবে না। এই জন্য মুয়াজ্জিনের মসজিদে আযান দিতে কোনোদিন বাদ যায় না। ঠিক না জোরে বলেন? তো আমরা মনে করে মসজিদ আমাদের, এই জন্য মুক্তাদি নাই। যতদিন পর্যন্ত আমাদের বলা ছাড়বেন না, আমার বলা ধরবেন না, আমার বন্ধু এটার দাবিও করা লাগবে, বাস্তবায়ন করা লাগবে। বলতে হবে মসজিদ আমার মসজিদ মনে করলে ওই মসজিদের মুক্তাদি কোনোদিন কমবে না। মসজিদের প্রতি যখন ভালোবাসা হবে 100%। এবার বলুন তো দেখি মসজিদ কার? মাশাআল্লাহ। নামাজ পড়বে কে? আমরা কই না? হ্যাঁ জোরে বলেন কে?
হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে গান আমিন। আজকে থেকে আপনাদের স্লোগান হবে মসজিদ আমার মসজিদে আমাকেই যাওয়া লাগবে। আমার বন্ধু কলিমউদ্দিন মনে করবে কেউ যাবে না, আমাকে যাওয়া লাগবে। হাইরে আমার মসজিদে আমি না গেলে কেমন হবে, সুতরাং আমাকে যাওয়াই লাগবে। জসিমউদ্দিন মনে করবে কেউ যাবে না আমার মসজিদে, আমাকে যাওয়া লাগবে, না গেলে তো মসজিদ ফাঁকা থাকবে। আজকে থেকে সবাই মনে করবে মসজিদ আমার, সবাই মনে করবে মসজিদ আমার, হয়ে যাবে সবার, দেখবেন মসজিদের মুক্তাদির অভাব হবে না। বলেন তো দেখি মসজিদ কার? আরো জোরে বলেন। আপনাদের এই পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসা কার? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নামাজ পড়বে কে? নাকি আমরা? আবার নামাজ পড়বে কে? সুতরাং চলে গেল আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? তাহলে আদম আলাইহিস সালাম কার বাবা? আমি ওদিকে চলে গেলাম, আদম আলাইহিস সালাম হলো আমার বাবা। আমার বাবা না বললে জাফর ইকবাল তো স্বীকার করে না, আমাদের বললে সেও তো আপনাদের মধ্যে একজন মানুষ, অতএব ও স্বীকার করে না, তাকে আমরা কেন নেব? আমার বন্ধু এই জন্য মনে রাখবেন, আজকের থেকে আপনারা আমার বন্ধু প্ল্যান করেন, আপনার সন্তানকে কোন বিভাগে লেখাপড়া করাইবেন, কোন শিক্ষায় শিক্ষিত করবেন আমি জানি না। যেই শিক্ষায় শিক্ষিত করলে বাপ মার পরিচয় পর্যন্ত সন্তান বলে যাবে, এমন শিক্ষার দরকার নাই। যে শিক্ষা সন্তানদেরকে দিলে সন্তান বাপ মাকে ভুলে না, বৃদ্ধাশ্রমে রাখবে না, এমন শিক্ষাই দরকার। ঠিক না বেঠিক জোরে বলে? ওই রকম শিক্ষা গ্রহণ করা, নতুবা ওই যে এখনকার শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে, কথা বল না, সে কি যুগ আসে ভাই, কি যুগ আসে গেল, কি রে প্যাক হাঁস কিভাবে ডাকে, ওই ডাক শিখান লাগবে, পাগল হয়ে গেছে মনে হয়। আমার